নমস্কার, আমাদের ভিডিও সকলকে স্বাগতম। আজ হঠাৎই ইচ্ছা গেল রাজবল্লভী মায়ের দর্শন করব। বেরিয়ে পড়লাম রাজবলহাটে যাওয়ার জন্য। আমাদের তারকেশ্বর থেকে চাপাডাঙ্গার বাঁধ ধরে প্রায় 40 মিনিটেই পৌঁছে গেলাম মায়ের মন্দিরে। খুবই সহজ রাস্তা, সাধারণ মানুষকে জিজ্ঞাসা করতে করতে আমরা মন্দিরের প্রায় কাছে পৌঁছে গেলাম। মন্দিরের সামনে গিয়েই দেখলাম মন্দির চত্বরে অনেকটা এরিয়া জুড়ে অনেক ছোট ছোট দোকান এবং মেলা বসেছে। সেখানের মানুষজনের ব্যবহার আচরণ খুবই ভালো এবং গাড়ি রাখার জন্য, বাইক বা স্কুটি বা সাইকেল রাখার জন্য কোনো রকম টাকা নেওয়া হয় না। মন্দিরের বাইরে থেকে দেখে কিন্তু বোঝা যাচ্ছিল না মন্দিরটি এতটা বৃহৎ বলে। আমরা আস্তে আস্তে মন্দির প্রেক্ষাগৃহে প্রবেশ করলাম এবং গিয়ে দেখলাম ভেতরে 4টি শিবের মন্দির রয়েছে ছোট ছোট, এবং মায়ের মন্দিরের সাথে একটি নাট মন্দির রয়েছে, আর মন্দিরের সাথে একটি লাগোয়া পুকুর রয়েছে। এই মন্দিরের উৎপত্তি হলো 16 শতাব্দীর গোড়ার দিকে। মন্দিরের ভেতরে বসার প্রচুর জায়গা আছে, যে কোনো বা অনেক মানুষ বসে ওখানে অনেকক্ষণ বিশ্রাম করারও ব্যবস্থা রয়েছে। প্রচুর ভিড় হয়েছিল, আমার কোনো আইডিয়াই ছিল না যে এই মন্দিরে এত ভিড় হয় বলে। মন্দিরের চত্বরে দেখে বোঝা যাচ্ছিল না যে এত মানুষ রয়েছে বলে। এই হচ্ছে মায়ের সুন্দর শ্বেতবর্ণ মূর্তি। অনেকেই হয়তো জানেন না, এই রাজবল্লভী মাকে কিন্তু শ্বেতকালীও বলা হয়। এই মা কিন্তু 14 হাতের কাপড় পরেন। মায়ের জন্য আশপাশের সকল দোকানে কাপড় কিনতে গেলে 14 হাতেরই কাপড় বিক্রি হয়, আর সকলের দেয়া কাপড় মা পরে। আর এখানে প্রায় ডেলি যত লোক যায় সকল মানুষকে খাওয়ানো হয় মায়ের প্রসাদ। 40 টাকা করে নেওয়া হয় প্রসাদের দাম। আর দেখে বোঝা যাচ্ছে না যে অত মানুষকে খাওয়ানো হবে বলে, সেটা ভেতরে খাওয়ানো হয়। এখানের মায়ের একটা বিশেষত্ব আছে। এখানে মা দুর্গা, কালী এবং মা সরস্বতীর সংমিশ্রণ, এবং ভগবান শঙ্কর তার ডান দিকে উপবিষ্ট, এবং তার মূর্তির একটি পা কালভৈরবের বুকে এবং অন্যটি বিরূপাক্ষ শিবের মাথায়। এখানে দেখলে যতটা দেখাতে পেরেছি ভিডিওতে, শিবের মাথায় কিন্তু মা পা দিয়েছেন। আর মায়ের কি সুন্দর মিষ্টি মুখ, আর কি বলবো, মাকে দেখে এত ভালো লাগছিল না, চোখ ফেরানো যাচ্ছিল না। মায়ের কাছে দূর দূর থেকে মানুষ এসে মানত করে এবং সেই পুজো অনেক বেলা অবধি নেওয়া হচ্ছিল। অন্যান্য মন্দিরে একটা মন্দির বন্ধের টাইম থাকে, কিন্তু এখানে দেখলাম দুপুর 3টে অবধি প্রায় পুরোহিত মশাই সকল মানুষের পুজো নিচ্ছেন এবং মাকে পুজো দিচ্ছেন। এই জিনিসটা খুবই ভালো দেখলাম। মাকে দেখে মনে হচ্ছে মা যেন দরজা খুলে আমাদেরকে দর্শন দেবে বলে মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। মাকে কি সুন্দর দেখতে লাগছে, কি বলবো। আর মায়ের এই মন্দিরের সাথেই লাগোয়া একটি পুকুর আছে বড়। এই পুকুরেই মাছ চাষ করা হয়। এই পুকুরের মাছ দিয়েই মায়ের ভোগ নিবেদন করা হয়। আর এবং এই পুকুরের মাছ দিয়েই প্রায় 600-700 লোক রোজ প্রসাদ খায়। এখানে টোকেন মাত্র 40 টাকা করে, এবং এখানে রীতি হচ্ছে কারোর বাড়িতে আত্মীয় স্বজন এলে তারা সকল আত্মীয় স্বজনকে নিয়ে মন্দিরে মায়ের প্রসাদ খাওয়াতে নিয়ে চলে আসেন। 40 টাকা, এত কম টাকাতেই ভাত, ডাল, পায়েস এবং একটা সবজি খাওয়ানো হয়। সবজির মধ্যে থাকে ওই মায়ের পুকুর থেকে ধরা মাছ দিয়ে যে কোনো সবজি একটা মিক্স করে বানানো হয়। এবং আমরা যেদিন গেছিলাম সেই দিন 600 জনের খাওয়া হয়ে গেছিলো। তারপরেও আরও নাকি 100 জন ছিল। আমাদের টোকেন কাটা ছিল না, আমরা একটু ওয়েট করলাম। তারপর ওখানে পুরোহিত মশাই বললেন যে হ্যাঁ, পাওয়া যাবে টোকেন। আমাদের মায়ের আশীর্বাদ ছিল বলে আমরা মায়ের ভোগও খেলাম, এবং মায়ের ভোগ অসাধারণ টেস্ট। এখনও জিভে জল এসে যাচ্ছে সেই টেস্টে। খুব অনেক কিছু হয়তো আইটেম নয়, কিন্তু সে টেস্ট অসাধারণ। আমি সকলকে বলবো এই মন্দিরে দর্শন করুন, এবং মাকে দর্শন করার পর অবশ্যই মায়ের ভোগ গ্রহণ করবেন। ধন্যবাদ।